জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা সাধারণকালের 21তম রবিবার পালন করছি। আজকের এই রবিবাসরীয় দিনটিতে আমরা যদি একটু প্রভুর বাণী নিয়ে ধ্যান করতে চেষ্টা করি, তাহলে দেখব যে ঈশ্বর সবসময় চান যেন আমরা তার বাণী প্রচার করতে পারি বিশ্বস্তভাবে, পবিত্রভাবে। তিনি আমাদেরকে প্রেরণ করেন যেন আমরা জাতি বিজাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে সেই তার প্রেমময় বার্তা পৌঁছে দিতে পারি। তিনি যে মানুষকে ভালোবাসেন, তিনি আমাদের যত্ন নেন, তিনি আমাদের রক্ষা করেন, তিনি আমাদেরকে প্রতিপালন করেন। তিনি চান আমরা যেন তার আদেশ নির্দেশ, তার পরিকল্পনা আমরা যেন বাস্তবায়নের জন্যে সদা সে নিবিষ্ট থাকি। আর সেই জন্য তিনি আমাদেরকে তার সন্তান হিসাবে দেখেন। আর এই সন্তান হিসেবে অনেক সময় তিনি আমাদের শাসন করেন। যখন আমরা পথভ্রান্ত হই, যখন আমরা ঈশ্বরের বাণী অবজ্ঞা করি, আমরা যখন অন্ধকারের পথে হাঁটি, আমরা যখন আলোর পথ ছেড়ে দূরে সরে যাই, তখন ঈশ্বর তিনি আমাদেরকে তার প্রবক্তাদের মধ্যে দিয়ে, তার মনোনীত ব্যক্তির মধ্যে দিয়ে তিনি আমাদেরকে ফিরে আসতে আহ্বান জানায়। আর তিনি আমাদেরকে শাসন করেন। আমরা যদি দেখি জীবন বাস্তবতায় একটি পরিবারে পিতামাতা তার সন্তানদেরকে উপযুক্ত সেই ভালোবাসা এবং শাসন দুটোকেই একসাথে প্রাধান্য দিয়ে সন্তানদেরকে মানুষ করে গড়ে তুলতে চেষ্টা করেন। শুধুমাত্র ভালোবাসা নয়, পিতামাতা হিসাবে সন্তানের প্রতি তাদের দায়িত্ব আছে তাদেরকে ভালোবাসা, তাদেরকে যত্ন নেওয়া, লালন পালন করা। আবার একইভাবে একই সাথে সেই সন্তানদেরকে সে তাদের মঙ্গলের জন্য, তাদের জীবন গঠনের জন্য সেই শাসন করতে হয়, যাতে তারা বুঝতে পারে যে কোনটি ভালো, কোনটি মঙ্গলজনক এবং কোনটি তাদের জীবন গঠনের জন্য সহায়ক। অনেক সময় এই বর্তমান বাস্তবতায় আমরা সেই শাসন আমাদের জীবনে অনেক সময় সেই শাসন আমরা অনেক সময় অনুসরণ করতে চাই না। আমরা সন্তানরা যারা, আমরা অনেক সময় সেই পিতামাতার আমাদের কাছ থেকে কি আশা করেন, আমরা অনেক সময় তা পালন করতে চাই না। আমরা নিজেদের স্বাধীনতাটাকে আমরা অন্যভাবে ব্যবহার করি এবং আমরা যা কিছু ভালো, যা কিছু মঙ্গলকর পিতামাতা আমাদের জন্য চান, আমরা অনেক সময় সেগুলো বুঝতে পারি না। কিন্তু যখন বুঝি তখন হয়তোবা আমরা সেখান থেকে সে ফিরে আসা আমাদের জন্য কষ্টকর হয়। তাই প্রিয়জনেরা, ঈশ্বরও ঠিক পিতার মতো তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে শাসন করেন। তিনি চান যেন আমরা তার অধীনে থেকে, তার যত্নে থেকে আমরা তার ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি। আমরা যদি মামারিয়ার জীবনে দেখি যে মামারিয়া ঠিক একইভাবে ঈশ্বর যা চেয়েছেন আর ঈশ্বরের সেই অনুগ্রহ তার উপর বর্ষিত হয়েছে, আর তিনি ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী বলতে পেরেছিলেন, আমি প্রভুর দাসী, তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক। আমরা যদি প্রবক্তাদের জীবনে দেখি, আমরা যদি আমাদের বিভিন্ন সাধুসাধ্যের জীবন নিয়ে ধ্যান করি, বিভিন্ন সাধুসাধ্যের জীবন, আধ্যাত্মিকতা আমরা যদি দেখি, সেখানে দেখব তারা ঈশ্বরের প্রতি তাদের নির্ভরতা, ঈশ্বর তাদেরকে যেভাবে ব্যবহার করেছেন তারা ঠিক একইভাবে চলেছেন। আমরা আমাদের জীবনেও ঠিক একইভাবে আমরা যেন ঈশ্বরের আনুগত্য, ঈশ্বরের ভালোবাসায় আমরা যেন পথ চলতে পারি।
আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি যে অনেক সময় আমরা ঈশ্বরের আদেশ নির্দেশ, দায়িত্ব, কর্তব্য অনেক সময় আমরা পালন করতে চাই না, বা আমরা অনেক সময় সেই আমাদের বাহ্যিকতায় যা ফুটে ওঠে ভিতরে সেটা নাও থাকতে পারে। আমরা অনেক সময় সেই লোক দেখানো, বা আমরা অনেক সময় সেই অন্যকে খুশি করার জন্য আমরা ভিতরে এবং বাহিরে দুই রকম সেই ব্যবহার করতে পারি। কিন্তু যিশু বলেছেন, তুমি অন্যের কাছ থেকে যে ব্যবহার আশা করো ঠিক তার প্রতিও তেমনটি ব্যবহারই করো। আমরা একদিন ঈশ্বরের রাজ্যে সবাই যেতে চাই। আমাদের সে আশা যে একদিন যিশুর পুনরুত্থানের সাক্ষী হব। আর এই যিশুর পুনরুত্থানের সাক্ষী হতে হলে আমাকে আপনাকে সেই যিশুর শিক্ষা, যিশুর আজ্ঞা, যিশু যে আমাদের মধ্য দিয়ে যা করতে চান আমরা যেন সেই অনুযায়ী কাজ করতে পারি। আমরা একই লক্ষ্য নিয়ে, একই বিশ্বাস নিয়ে, একই আশা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আসুন, ঈশ্বরের বাণী আমাদেরকে আলোকিত করছে এইভাবে যেন আমরা ঈশ্বরের প্রতি সদা সেই নির্ভরশীল থাকি। ঈশ্বর আমাদের মধ্য দিয়ে যা করতে চান, তিনি আমাদের মধ্য দিয়ে যেগুলো সম্পাদন করতে চান আমরা যেন তা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। হয়তো এই পৃথিবীতে ঈশ্বরের আজ্ঞা পালন করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ, অনেক বাধা বিপত্তি, সেই সরু পথ, অনেক সময় সেই সরু পথ আমাদের জন্য কষ্টদায়ক হয়ে যেতে পারে। অনেক সময় আমরা সেই আশা হতে পারি, কিন্তু ঈশ্বর সেই পিতার মতো তিনি আমাদেরকে আশা দেখান এবং আনন্দ নিয়ে সামনের দিকে হেঁটে চলার সেই পথ সৃষ্টি করে দেন। তাই আসুন, প্রেমময় পিতা আমাদের প্রত্যেকটি সন্তানকে আশীর্বাদ করুন যেন আমরা তার পথে বিশ্বস্তভাবে পথ হাঁটতে পারি। যতই কঠিন হোক, যতই দুর্গম হোক এই পথ, আমরা যেন সেই পথ দিয়ে হেঁটে একদিন আমরা শাশ্বত জীবনের অংশী হতে পারি। প্রেমময় পিতা, আজকের এই পবিত্র দিনে, আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক অনুগ্রহ ও কৃপা দান করুক। আমেন।